ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর ও মা দুজনেই আমাদেরকে বলেছেন যে জপ ধ্যান করতে, কিন্তু সেই জপ ধ্যান কিভাবে কখন করব আর জপ ধ্যানের কি গুরুত্ব তা স্বয়ং ঠাকুর বলেছেন। মা বলেছিলেন যে ধ্যান জপের কথা উঠায় মা বললেন ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেই জন্য যত গোলমাল হোক নিয়ম রাখা দরকার বলে মা বলতেন যে সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধিক্ষণ। এই সময় কেন ডাকতে বলতেন মা? বলতেন এই কারণে যে এই সময় মন পবিত্র থাকে। আর ঠাকুর বলছেন যে সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। অর্থাৎ সন্ধ্যার সময় ঠাকুর বলছেন যে আমাদেরকে ঠাকুরকে ডাকতে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে। সব এই দেখা যাচ্ছিল কেমন করলে মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে। মুখুজ্জে আগা জপ করা ভালো। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, জপ থেকে ঈশ্বর লাভ হয়। অর্থাৎ ঠাকুর বলছেন যে জপ করলেই ঈশ্বর লাভ হয়। আর বলছেন নির্জনে গোপনে তার নাম করতে হয়। তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন হয়। অর্থাৎ ঠাকুর এই জপ ধ্যানটি কিভাবে করতে বলছেন? বলছে নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। আর বলছেন যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকল দিয়ে বাঁধা। সেই শিকলের এক এক পাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায় বলে ঠাকুর বলছেন যে পূজার চেয়ে জপ বড়। আমাদেরকে পূজা করা উচিত, কিন্তু ঠাকুর বলছেন পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব বড়, প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেম হলে ঈশ্বরকে বাঁধার দড়ি পাওয়া যায়। অর্থাৎ ঠাকুর বলছেন যে পূজার চেয়ে জপ কিন্তু বড়, আবার জপের চেয়ে ধ্যান বড়, আবার ধ্যানের চেয়ে ভাব বড়, আবার ভাবের চেয়ে প্রেম বড়, যেটি চৈতন্যদেবের হয়েছিল। কেন প্রেমটি বড়? কারণ প্রেম হলে ঈশ্বরকে বাঁধার একটা দড়ি পাওয়া যায়। হাজরা আসিয়া বসিয়াছে, শ্রীরামকৃষ্ণ হাজরাকে। তার উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি। অর্থাৎ আমাদের যদি ঈশ্বরের ওপর ভালোবাসা আসে তার নাম রাগ ভক্তি। বৈধী ভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। অর্থাৎ বলছেন বৈধী ভক্তি যেটা, সেটা আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। রাগ ভক্তি অবতার আর তার সঙ্গপাঙ্গ। হাজরা আহা, শ্রীরামকৃষ্ণ তুমি যখন জপ একদিন করছিলে, বাহ্য থেকে এসে বললাম মা এ কি হীন বুদ্ধি, এখানে এসে মালা নিয়ে জপ করছে। যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে, তার মালা জপা অত করতে হবে না। ঠাকুর মাস্টারকে বলিতেছেন তুমি নারায়ণকে গাড়ি করে এনো। একে অর্থাৎ মুখুজ্জেকে বলে রাখলো নারায়ণের কথা, সে এলে কিছু খাওয়াবো, ওদের খাওয়ানোর অনেক আছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং ঠাকুর বলে দিচ্ছেন যে জপ ও ধ্যান কিভাবে কখন করব। ঠাকুর বলছেন যে সন্ধ্যার সময় সব কাজ ফেলে আমাদের জপ ধ্যান করতে বলছেন। আর বলছেন কখন কিভাবে করব সেটি বলছেন যে
জপ থেকে ঈশ্বর লাভ হয় এবং নির্জনে গোপনে তার নাম করতে হয়। কিভাবে করব? নির্জনে এবং গোপনে করতে করতে কৃপা হবে। আর জপ ধ্যান করলে কি হবে? এর গুরুত্ব কি? ঈশ্বর লাভ হবে। আর ঠাকুর বলছেন, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব, ভাবের চেয়ে প্রেম ভরো। কিন্তু আমাদের যদি ঈশ্বরের ওপর ভালোবাসা হয়, তার নাম হচ্ছে রাগ ভক্তি। আর মা বলেছেন যে ধ্যানের একটা নিয়মিত সময় রাখতে। কারণ কারণ কখন অনবয় সেটি বলা যায় না, কখন সেটি এসে উপস্থিত হয়। তাই সন্ধিক্ষণে তাকে ডাকতে বলেছেন, কারণ সেই সময় প্রত্যেকের মন পবিত্র থাকে। আর মা বলেছেন, এই যে আমাদের যত পাপ, জন্ম জন্মান্তর ধরে যত পাপ আছে, মা বলেছেন যে ধ্যান, জপ আর ঈশ্বর চিন্তায় সেই পাপ কেটে যায়। অর্থাৎ আমরা যদি ধ্যান, জপ ও ঈশ্বর চিন্তা করি, আমাদের পাপও তাতে কেটে যাবে। এই বলে আজকে আমি আমার পাঠ শেষ করছি।